আজকে খালি 3টা কুকুরের ডিম ভাজমু, তাও কুকুরের ডিমও পারছে আর উত্তর জ্বলা জ্বলা ভাজ না তাহলে পুষ করুন। বাইর থেকে 3টা ডিম পাঠা যে একটা তো তোহানি খাই আলাইছিলাম, কাঁচাই খাইছিলাম। আর আজকে কিন্তু এই 2টা আজকে মনে করেন পুষ করে খাবো। এখন রাত হয়ে গেছে মেলা, এছাড়া আর কি করুন। কুকুরের ডিম মনে করেন পুষ করি, কুকুরের ডিমও পারে খাওয়ার উত্তর জ্বলা জ্বলা। এই জ্বলা জ্বলা ডিম কি খাওয়া হয়, একসঙ্গে তো খাওয়া হয় না। বুঝে না বড় বড় দিকে পারবো তাহলে না কাম হবো। তাই হয় কবি 2টা মিলে হইলে বেড়ে হয়ে যাবো। নুন ঠুন দিয়ে খাই আলাম ওবি মনে করেন যে তো আন্দাবাড়ি করার থেকে এখন আন্দাবাড়ি করা বেজাল। বালা বালা তরকারি না পেস্ট টেস্ট সবকিছু কাইডে ডাঙ্গা তরকারি আন দিমু, তারপর আলু তরকারি আন মিলে খাবার মধ্যে আসলে তা আলু হইলে পুরেন পুরেন আলু বাজারে গেল ভালো নতুন তরকারি নাই। এখন কি গরমের মধ্যে কোনো তরকারিও ভালো লাগে না, আর এলে তরকারি খাবারও মন ধরে না। এই গরমের মধ্যে কি হলে তরকারি খাওয়া মন ধরে ডাঙ্গা, তারপরে যে মিষ্টি কুমুর, তারপরে এলে আসলে আজে বাজে জিনিস এলে খাবারই মন ধরে না। আমার সব জায়গায় যার মধ্যে তরকারি খাইও ভালো লাগে, তখনকে তরকারিও নামে নতুন নতুন ফুলকপি, পাতাকপি, সিম, বাগুন, আলু, মুইলে। মানে আমি তো সর মধ্যে লাভাত করি তখন এলে তো বিখ্যাত আমি হয়ে যাই তরকারি। ফ্রিজ নাই নাই এরা ফ্যানও কিন্তু না গায় না, যে ব্যাটারি বাতি জ্বলে না, বাতি জ্বলতে মনে হয় দ্বীপ পারে খালি এবা করে খালি এবা করে থাকা যায় আসলে গরমের মধ্যে। কি আর করুন, বাইরে হানালা বাতাস আসতেছে তাই দরজা খুলে যায়, মানে জানলা খুলে দিয়ে বয়ে ফেলাম খাবার জন্য। গরম ভাত গরমের মধ্যে খাবার মন ধরে আসলে এলে কিন্তু আসলে মুহে রুচি না। যাই হোক দুপুরে কিন্তু তরকারি আসলো, তা ওই তরকারি নিতে আসি মন দিল নাই। বাইর থেকে আবার থুর ফাটাই দিছে, থুর ভাইজা দিছে না ভুনা করে দিছে কোহাই নেই। থুর কি এই গরমের মধ্যে এক বাড়ি দিয়ে দিছে, এক বাড়ি কি আমি আসলে খাবার পাবো। তাই উত্তরজলা নিলাম, দুপুরে আসছিল তাই নষ্ট করা কি দরকার। নতুন ঘর দিলাম, একটা ফ্যান নাগাম, এসি নাগাম, এসি তো দূরস্থানে একটা ফ্যানই নাগা হয় নাই। ফ্যান ছাড়া গরমের মধ্যে থাই গিয়ে আসলে গরমের মধ্যে তো এই রোদের মধ্যে তো বাইরে বয়ে থাই, কালা গাছতলা বয়ে থাই। আজকে আবার কোন জঘন্য একটা মানুষ গিলাস নিয়ে গেছে আমার। আমি এবি ভাত ঠিক মতো খাই না, গিলাস টিলাস কোনটা পরে থাই এলে গুছাই হারাই না। গিলাস নিয়ে গেছে গান, গিলাস ছাড়া পানি খাই কি কলসি ধরে কি আসলে পানি খাওয়া যায়? মানুষ যে তো খারাপ। আপনার আবার করবেন তোমার বাচ্চা খালি গিলাস নিয়ে পড়বে, এত মানুষের খায় তার কাম নাই। মানুষ ঘাস কাটবার একজন পানি খায়, আবার আরেকজনে নাকি বুঝতে ঘাস কাটা হয় না, আরেকজনে না পানি উঠে নিয়ে গেছে, পানি উঠে গিলাস উঠে গেছে গা। যাই হোক কেরা পানি নিয়ে যায়, কেরা কোনো ফালাই দিছে না নিয়ে গেছে কোয়া হয় না। এলে কিন্তু ভাত আবার আমি খাম না, এলে ডনের নাকি থুইতাছি, মানে গাওলা মধ্যে থেকে বাড়ির মধ্যে তুলতাছি। এলে ইডি ভাত ব্যক্তি ডন খাবো 5 মিনিটের মধ্যে খাই শেষ করবো। এলে কিন্তু দুপুরের ভাত ওই তো আবার ভালো ভাত খাওয়াচ্ছে না, যেহেতু পচা বাসি আছে ওইলে খাওয়ারই ফুকা। এই মনে কথা যে আজকে পোলাও পাইছি কাম হয়েছে, 5 মিনিটের মধ্যে খাওয়া শেষ করবো। যে প্লেটে ভাত দিছি ওই মনে কথা যে আজকে পাইছি কাম হয়েছে আজকে। আসলে কইতেই কয় যে কুত্তের পেটে কোনোদিন ঘিও জমে না। গরম ভাত দে, গরম ভাত কিন্তু খায় না, গরম ভাত খালি হুঙ্গি। আর এই যে পচা ভাত ইরি আল্লাহ জিবা করে খাইতে আছে মনে কথা যে কাম হয়েছে আজকে, কামটা দিছি। আগে কিন্তু একবারে বাচ্চা নিয়েছিলাম, এখন কিন্তু বড় হয়ে গেছে গা। এখন তাই কিন্তু বাইরে থা নাকবো, গরম আর থোয়া যাবো না। বাইরে তুমি যে হিয়াল কান ধরে আর পাট খেতে মনে যাবো। এখন যদি হিয়াল ঘেউ ঘেউ করে যে এখন খুবই মধ্যে ঢুকে পড়ে খাওয়া শেষ দিছে, খাওয়া শেষ দিয়ে মনে মনে কয়েছে দেখ এবার করেছে না খাবার দিলে তাড়াতাড়ি খাম, তুই খালি গরম ভাত দাস, এখান আমি খাবার পাই না, এলে বাদ দিবি খালি এলে মনে কয়টা আছে।